শুরুতেই একটা কথা বলি। আমি বলবো সিঁড়িতে ওঠানামা নিয়ে। অনেক ডাক্তারবাবু বলেন বয়স্কদের পক্ষেতে বয়স্কদের জন্য সিঁড়িতে ওঠানামা এক্সারসাইজ ঠিক নয়, করা উচিত নয়। কিন্তু ফিজিওথেরাপিস্টরা ঠিক উল্টো বলেন। তারা বলেন শরীরকে সুস্থ রাখতে পেশিকে সবল রাখা দরকার। আর পেশিকে সবল রাখতে হলে, কোমর এবং পায়ের পেশিকে সবল রাখতে হলে সিঁড়িতে ওঠানামা অত্যন্ত জরুরি। এইটা দুটো ভিন্ন মত। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমায়ও ডাক্তার বারণ করেছিলেন যে আপনার হাঁটুর যা যেভাবে ক্ষয়ে গেছে তাতে আপনি সিঁড়িতে ওঠানামা করবেন না। কিন্তু আমার ফিজিওথেরাপিস্ট তিনি বলেছেন যে হাঁটুর উপরে বা নিচের পেশি যদি শক্ত থাকে তাহলে আপনার ব্যথা কমে যাবে, আপনি ভালো থাকবেন। আমি কিন্তু গত 10 বছরে ভালো আছি। ধন্যবাদ। এবার তাহলে অন্য আলোচনা যাই। নমস্কার। কালকে সন্ধেবেলায় আমি যখন সোসাইটিতে, আমাদের একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, সেখানে বসেছিলাম। আমাদের একজন সদস্য এলেন, এসে বসলেন, হাঁপাতে হাঁপাতে কথা বলছিলেন। আমার বাড়ি থেকে মাত্র 2টো বাড়ি পিছনে থাকে। বললো খুব কষ্ট হলো জানেন এইটুকু আসতে, একদম দাঁড়াতে পারি না, হাঁটতে তো পারিই না। কিন্তু কি করব, এই ভিতর দিয়ে আসতে গেলে কোনো পাড়ার মধ্যে কোনো রিক্সা পাওয়া যায় না, তাই হেঁটেই আসতে হলো। কতবার যে বসেছি, জিয়াতে জিয়াতে এসেছি। সামান্য একটু রাস্তা, যেটা হেঁটে 2 মিনিট লাগে, সে নাকি 20 মিনিট ধরে একটু একটু করে আসছেন। সমস্যাটা কোমরে, তার কোমরে ব্যথা হয়, দাঁড়িয়ে একদম থাকতে পারেন না। এই সমস্যা আমাদের কম বেশি হয়। আমি কিছুদিন আগে একবার পড়ে গেলাম। হ্যাঁ, এই বয়সে অর্থাৎ 60-এর পরে, আমার এখন তো 68, এবার সেই পড়ে যাওয়া 50-এর পরে এইটা ধীরে ধীরে দেখা দেয়। হঠাৎ করে আমরা পড়ে যাই। 60 বা 65 হয়ে গেলে তো আরও বেশি হয়। পড়ে যাওয়াটা কমন রোগ, প্রায় পড়ে গিয়ে হাসপাতালে যেতে হয়। অর্থাৎ শরীরে ব্যালেন্স থাকে না, ভারসাম্য থাকে না। এই শরীরে ভারসাম্য থাকে না, শরীরে হাড়ের ক্ষয়রোগ হয়। এর অন্যতম কারণ, এই ভারসাম্যের অন্যতম কারণ হচ্ছে দুটো মাসেল। একটা হচ্ছে আমাদের নিতম্ব বা সাদা কথা বলে আমরা পাছা বলি, তার মাসেল। একটা হচ্ছে হ্যামস্ট্রিং বা উরুর মাসেল। হ্যামস্ট্রিং বা উরুর মাসেল, এই দুটো পেশি শক্তিশালী থাকলে আমাদের ব্যালান্সিংয়ে সুবিধা হয়, আমরা অনেক রিস্ক কমিয়ে নিতে পারি। সেই জন্যে এই দুটো মাসেলের সম্পর্কে যে ব্যায়াম করলে, ঘরে বসে বসে করলে আমরা উপকার পেতে পারি, সেই ব্যায়াম নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সিঁড়ি ওঠা। অ্যান্টি এজিং যে এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করছি, তার এটা পঞ্চম বিষয়। সিঁড়ি ওঠানামা করা বয়স্কদের জন্য একটা অত্যন্ত উপকারী ব্যায়াম। এটা পাকে শক্তিশালী রাখে, বোন ডেন্সিটি বাড়ায়, যা আমাদের ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। আমাদের হার্টের রক্ত চলাচল বৃদ্ধি করে বা কার্ডিওভাস্কুলার হেলথকে রক্ষা করে। সুতরাং আমরা কিভাবে এটা করব? খুব সহজ। আপনি জানেন, আপনার অভিজ্ঞতা জানেন, সিঁড়ি বেয়ে উঠতে হবে, নামতে হবে। অর্থাৎ সোজা হয়ে এক পা এক পা করে সিঁড়ি দিয়ে উঠতে হবে। সে 5 ধাপ সিঁড়ি হোক, 10 ধাপ হোক, 15 ধাপ হোক, 20 ধাপ হোক, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উঠবেন এবং আবার নামবেন।
যদি সোজা হয়ে উঠতে না পারি তাহলে আমাদের কিছু সাপোর্ট লাগবে, কিছু ধরতে হবে। সেক্ষেত্রে সিঁড়ির যে রেলিংয়ে হাত রেখে আমরা করব যাতে পড়ে না যাই, ব্যালেন্সটা যাতে থাকে। কিন্তু আবার সে রেলিংয়ে ভর দিয়ে এমনি করে ভর দিলাম, ভর দিয়ে বডিটাকে তুলছি, সেটা করা যাবে না। সেটা করলে এর কোনো উপকার নেই। আমাকে মূলত পেশিগুলোকে চাপে রাখতে হবে। পায়ের, কোমরের, উরুর, পিছনের নিতম্বের সমস্ত পেশিগুলোকে আমাকে অ্যাক্টিভ রাখার জন্য এই ব্যায়ামটা করা। সেই অ্যাক্টিভ যদি না থাকে, যদি আমি হাতের উপর ভর দিয়ে উঠি, তাহলে কি করে হবে? সুতরাং আমাকে মনে রাখতে হবে, আমি যাতে খালি হাতে যদি না পারি, তাহলে আমাকে ধরে ধরে উঠতে হবে। সেই ধরাটা যেন মুখ্য না হয়, ধরাটা হবে ব্যালেন্সটাকে, শরীরের ভারসাম্যকে রাখার জন্যে। এটা আমরা কতবার করতে পারি? আসলে এটা নির্ভর করছে আমি যদি পারি তাহলে একবারে, আমি যেটা করি আজকে সকাল যেটা করলাম বা প্রতিদিন আমি সকালে করি, আমি 200 থেকে 250 সিঁড়ি উঠি নামি। না, একবারে আমি 250 উঠি না। আমি 10টা যে ধাপ আছে, 10টা ধাপ উঠে একটা প্ল্যাটফর্ম পাই, সেখানে ঘুরতে হয়, যার জন্যে ঘোরাটা সহজ হয়। সেখানে একটু ঘুরি, ঘুরে আবার 10 ধাপ নামি, 10 ধাপ উঠি। অর্থাৎ ধাপে 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 আমি উঠি, 10টা ধাপ উঠি। এরকম 20 বার থেকে 25 বার আমি ওঠানামা করি। আজকে 25 বার করলাম। সুতরাং আপনিও করবেন। আবার যদি আমি একদম না পারেন, যেমন এই ভদ্রলোকের কথা বললাম, তিনি যদি না পারেন তাহলে তিনি একটা স্টেপই করবেন। নিচু স্টেপ পুরো বড় করতে হবে না, একটা উঠবেন, নামবেন, একবার ডান পায়ে উঠবেন, আবার নামবেন, তারপরে এবার কয়েকবার করার পরে 5 বার করলাম, তার বাদ পায়ে ভর দিয়ে একবার উঠবো, নামবো। অর্থাৎ সিঁড়িতে এক ধাপই উঠবো, নামবো, উঠবো, নামবো। আমাকে এইভাবে অভ্যাসটা করতে হবে। এবার যদি আমি যখন দেখবো যে আমি পারছি, তখন আমাকে এক ধাপের জায়গায় 2 ধাপ করতে হবে, 2 ধাপের জায়গায় 3 ধাপ করতে হবে। একটু একটু করে করলে, প্রতিদিন করলে অভ্যাসে, ওই যে ছোটবেলায় শুনতাম, শরীরের নাম মহাশয়, যাহা সহাও তাই সয়। এক্ষেত্রে সেই শরীরকে আপনি সোহান। আপনি যদি তাকে সইতে পারেন, তাতে প্রতিনিয়ত যদি তাকে নিয়োগ করেন, দেখবেন ঠিক অভ্যাস করে নিয়েছে। অর্থাৎ আমরা যে অভ্যাস করি, যেটা একদম পারি না সেটা পারবো, এতে উপকার হবেই। ওই ভদ্রলোক বলেছেন, ডাক্তার বলেছে আপনার ওষুধে কিছু হবে না। ওষুধে যদি কিছু না হয়, তাহলে আমাদের কি করতে হবে? সেলফ কেয়ার করতে হবে, নিজেকে নিজের যত্ন করতে হবে। কে একজন ধরে উঠাবে, বসাবে, সেটা না করে আমি চেষ্টা করব যে আমি উঠতে বসতে কতটা পারি। আমাকে পারতে হবে, না পারলে তো আমি আরও অকেজো হয়ে যাব, আরও বিছনাথ হয়ে যাবো। এগুলো একদম বিছনাথ, বাড়ি থেকে বেরোতেই পারেন না। নিজের শিল্পী মানুষ, গান বাজনা নিয়ে থাকেন, মূলত তবলা বাজানো ওনার একটা প্রধান কাজ, কিন্তু এখন আর সেখানে যেতে পারেন না, ঘরে বসেই করেন। অর্থাৎ আস্তে আস্তে না উঠতে বসতে উনি আরও অপূর্ব হয়ে যাচ্ছেন। তার সময় সতর্ক থাকতেই হবে, যেহেতু আপনার বয়স হয়েছে 50-এর পরে, 60-এর পরে, তো অবশ্যই দেখবেন সিঁড়ি ধরে যখন উঠবেন, চেষ্টা করুন রেলিংয়ে হাতটা রাখতে, আলতোভাবে ধরে থাকুন, হালতো রাখুন, যাতে হঠাৎ করে টাল সামলাতে পারেন। অর্থাৎ রেলিং ধরে উঠতে হবে। প্রথমে একটা সিঁড়ি, দুটো সিঁড়ি করে উঠুন। এই সাবধানতাটুকু অবলম্বন করতে হবে। অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে বাড়াবেন। আর জুতো, সঠিক জুতো পরুন। খালি পায়ে আমি করি, যেহেতু ঘরের ভিতর পরে আমি খালি পায়ে করি, কিন্তু জুতো যদি পরে করেন, যাতে ভালো গ্রিপ ভালো আসে, সেই গ্রিপ দেখে, আমরা যেমন হাঁটার জন্য এক ধরনের কাপড় জুতো ইউজ করি, হ্যাঁ, যেটা করবেন, অর্থাৎ ভালো জুতো যাতে গ্রিপ আসে সেটা ইউজ করবেন, যাতে পিছলে না যায়, এইটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ সিঁড়ি উঠতে গিয়ে পিছলে না যায়। আর খুব তাড়াহুড়ি করে উঠবেন না, তাড়াহুড়ো করে উঠলাম, নামলাম, জোরে জোরে নামিয়ে উঠি না, তাতে আর ওই পিছলে যাওয়ার, হড়কে যাওয়ার বা ব্যালেন্স হারানোর একটা সম্ভাবনা থাকে। সেইটা একটু আমাদের সতর্ক থাকতে হবে। আসলে আমাদের এখন সতর্ক হয়ে চলাটাই জীবন, সতর্ক হয়ে আমাদের চলতে হবে। আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ উঠুন। আর একান্তই যদি না পারেন, তখন হাঁটতে হবে।
মেঝেতে হাঁটুন, ঘরের ভিতরে হাঁটুন, প্রথমে যদি চৌকি ধরে হয় হাঁটুন। আসলে একেবারে স্ট্যাগন্যান্ট হওয়া যাবে না। যে আমি জায়গায় রইলাম, পারি না বলে বসে রইলাম তা যাবে না। শরীরকে চলমান রাখতে, মুভ না করলে আমাদের শারীরিক মুভমেন্ট আসবে না। আমাদের সবসময় মুভ করতে হবে, যার জন্য একেবারে না পারলে হাঁটতে হবে, অল্প অল্প হাঁটতে 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 বাড়াতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে, মনে জোর রাখতে হবে না আমি হাঁটবো, আমার হেঁটে আমি নিজেকে কেঁদে রাখবো, দেখবেন ঠিক পারবো। ওই যে শরীরের নাম মহাশয়, ঠিক। এর উপকারিতাটা কি? যেমন বয়স হয়ে গেলে পড়ে যাওয়া একটা স্বাভাবিক ঘটনা, হেলে দুলে ব্যালেন্স রাখা যায় না। আর সেই ভয়ে আমরা আস্তে আস্তে আরও হাঁটাচলা বন্ধ করে দিই। তা হাঁটাচলা তো রাগ করতে হবে, আর হাঁটাচলা না করলে উপকারিতাটা আমরা পাবো না। কি হয় যে আমাদের যে বললাম নিতম্ব বা উরুর যে মাসেল, হ্যামিংস্ট্রিং অ্যান্ড গ্লুটস, এর সম্পূর্ণ ব্যালেন্সের জন্য এই দুটো মাসেল দায়ী। এই দুটো মাসেল যদি নিষ্ক্রিয় হয়, কমজোরি হয়, তাহলে আমরা টালমাটাল হয়ে যাই। আর এরা যদি সক্রিয় থাকে তাহলে আমাদের হাঁটা চলাটা সঠিক হয়, আমরা সঠিকভাবে চলতে পারি। সেই জন্যে এই দুটো মাসেলকে শক্তিশালী করতে হলে করতে হবে, এবং করলে আমরা আমাদের যে পড়ে যাওয়ার ভয় সেটা কমে যাবে। সাধারণত মাসেলটাকে শক্তিশালী হবে এই ব্যায়ামটা করলে। এটা একটা উপকারিতার অন্যতম বিষয়, মূল বিষয় বলতে গেলে। আর কি করে? ওই যে পড়ে যাওয়ার যে রিস্ক থাকে সেই রিস্কটা কমে যায়। আর হাড়ের রোগ, অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস আমরা জানি হাড় বয়স হয়ে গেলে কমজোরি হয়, অনেক খনিজ পদার্থ মানে ভিটামিন এসব কমে যায়, ক্যালসিয়াম টেলসিয়াম কমে যায়, হাড় কমজোরি হয়ে যাওয়ার ফলে রোগ বাসা বাঁধে। আর সেই জন্যে এই হাড়টাকে শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি, যাতে এই ক্ষয় রোগটা হাড়ে না হয়। আর এই ব্যায়াম করলে আমি যদি সিঁড়ি ভাঙ্গায় ওঠানামা করি তাহলে অস্টিওপোরোসিসটা রোধ হয়, এর প্রকোপ থেকে আমরা রক্ষা পেতে পারি, এতে বোন ডেনসিটি বাড়ে। সুতরাং হাড়কে শক্ত রাখতে, মাসেলকে ঠিক রাখতে এই এক্সারসাইজটা করাটা অত্যন্ত জরুরি। সিঁড়ি ভাঙতে গেলে উঠতে গেলে দেখবেন নিঃশ্বাসে ওঠানামা বাড়ে, অর্থাৎ আমাদের হৃদয়ের যে হৃৎপিণ্ডের যে কার্যকারিতা সেটা বাড়ে, রক্ত চলাচল বাড়ে, ফলে অক্সিজেন বেশি যায়, ঢোকে আমাদের শরীরে। সেজন্য এই কার্ডিওভাস্কুলার হেলথকে রক্ষা করতে সাহায্য করে এই সিঁড়ি ওঠানামা। সঙ্গে ফুসফুসের ব্যায়াম হয়, ফুসফুস শক্তিশালী হয়, দেহে অক্সিজেন বেশি ঢুকতে পারে। সুতরাং সার্বিকভাবে আমাদের শরীরকে কার্যক্ষম রাখতে স্টেয়ার ক্লাইম্বিং সাহায্য করে। আগেই বলেছি পাকে শক্তিশালী রাখে, ক্যালোরি পোড়ায়, আর হচ্ছে ওজন কমাতে সাহায্য করে, কোলেস্টেরল বাড়ায়, গুড কোলেস্টেরল যেটা সেটাকে বাড়ায়, আর হচ্ছে মৃত্যু হার কমায়। এটা গবেষণার মাধ্যমে, বিশেষ করে ইউনাইটেড কিংডমের বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে যারা নিয়মিত সিঁড়ি ওঠানামা করে তাদের প্রায় 39% মৃত্যু হার কমে যায়, অর্থাৎ বাঁচার সম্ভাবনা বেশি থাকে, ভালোভাবে তারা বাঁচতে পারে। সুতরাং এটা ডেথ পার্সেন্টেজ কমাতে সাহায্য করে। সব কিছু মিলে এটা করা আমাদের দরকার। আমি করি, আপনি করুন এবং ভালো থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আপনারা যদি কিছু বলেন তাহলে আমার আর বলতে সুবিধা হয়, আমার জানতে সুবিধা হয়, আমি চেষ্টা করি জানতে এবং আপনাদের সঙ্গে আলোচনা করতে।
দেখছেন সেজন্য অনেক ধন্যবাদ। যদি কেউ দেখতে চায় এরকম বয়স্কদের, তাদের বলবেন দেখতে। আমার মূল কাজটা তো বয়স্কদের নয়, ব্যায়াম তো শুধু বয়স্কদের নয়, সর্ববয়সেই। আমিও তো ছোটোবেলা থেকেই যোগ ব্যায়াম করি। আপনারাও করেন কম বেশি। মাঝ বয়সে কাজের চাপে করিনি, এখন আবার সেইটাই দেখতে হচ্ছে যে ভালো থাকার জন্য আমার কী কী দরকার। আর আমি যেটা করি সেটা যদি আপনাদের জানাতে পারি, যদি আপনাদের উপকার হয়, যদি আপনারা আমার সহযোগী হন, বা আপনারা যদি আমাকে একটু পরামর্শ দেন, ভালো হয়। সুতরাং এটা দেখার জন্য যেমন ধন্যবাদ জানাচ্ছি, পারলে অন্যদের এটা বলেন এবং আপনার অভিজ্ঞতা আমাদের জানান। আর সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করেন, বুঝতেই পারেন ভালো লাগে, মনে হয় যেন লোক আছে, সঙ্গে আছে। এটা তো উৎসাহ। আমি যেমন আপনাকে উৎসাহ দিতে চেষ্টা করছি, আপনি তো আমাকে উৎসাহ দেবেন। না হলে আলটিমেটলি এই কাজটা আমাকে আবার থেমে যেতে হবে। বয়স তো একদম থামিয়ে দেবেই, সে তো থামাবার জন্যই আছে। সে তো আর কমবে না যতই আমরা অ্যান্টি এজিং এক্সারসাইজ করি, বয়সটাকে কমাতে চেষ্টা করি, কিন্তু বয়স কি কমবে? আমার এখন 68, কিছুদিন পরে ওটা হয়ে যাবে 69, তারপরে 70, বাড়বেই, ও বাড়বেই, অঙ্ক বেড়েই যাবে। কিন্তু আমি চেষ্টা করবো যাতে আমি 68-তে আমি 58-র মতন থাকতে পারি। আমার সেই চেষ্টাটুকু করা দরকার, সেই চেষ্টাই করছি। আপনিও করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।